अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़ालिकल किताब ला रैब फ़ीह हुदल लिल मुत्तक़ीन। वक़ाल तआला व इन कुन्तुम फ़ी रैबिम मिम्मा नज़्ज़लना अला अब्दिना फ़अतू बिसूरतिम मिन मिस्लिही वदऊ शुहदाअकुम मिन दूनिल्लाहि इन कुन्तुम सादिकीन। फ़इन लम तफ़अलू व लन तफ़अलू फ़त्तक़ुन नारल्लती वक़ूदुहन नासु वल हिजारा उइद्दत लिल काफ़िरीन। क़ाल तआला व आमिनू बिमा अंज़लतु मुसद्दिक़न लिमा माअकुम वला तकूनू अव्वल काफ़िरिन बिही वला तश्तरू बिआयाति समनन क़लीला व इय्याय फ़त्तक़ून। वक़ाल तआला वल्लज़ीना सअऊ फ़ी आयातिना मुआजिज़ीना उलाइका अस्हाबुल जहीम। सकल प्रशंसा সেই মহান প্রতিপালক রব্বুল আলামিনের জন্য, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বনি আদমকে সম্মানিত করেছেন এবং বনি আদম কিভাবে তার জীবনকাল অতিবাহিত করবে এজন্য সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। সকল নবী এবং রসুল যারা যুগে যুগে আল্লাহ পাকের কিতাবকে ধারণ করে মানবতার কাছে পৌঁছে দিয়েছেন, বিশেষ করে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলের প্রতি আল্লাহ পাকের সালাত ও সালাম বর্ষিত হোক। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে অনলাইন অফলাইনে সর্বস্তরে এক প্রকারের সমালোচনার ঝড় বইছে। সেটা হলো
কথিত একজন স্কলার, একাধিক জনের ভিতরে বিশেষ করে একজন স্কলার, যিনি যুবকদের কাছে আইডল হিসাবে সহি আকিদার লোকদের কাছে সুপরিচিত। এরকম একজন ব্যক্তি যিনি চলমান রসুলের নামে যে সকল হাদিস আমরা জেনে আসছি, সেসব হাদিসের ভিতরে সহিহ, হাসান, দাইফ, মাউদু, আরবি ভাষায় কয়েকটি ভাষা, হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনগণের পরিভাষা আপনাদের সামনে তুলে ধরলাম। হাদিস যারা সংকলন করেছে তাদের পরিভাষায় হাদিসের ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি নিয়ে আপনারা জানেন, আমি অনেক সময় আমার লেকচারের ভিতরে বলেছি যে আল কোরআনে জাল দইফ নাই। আল কোরআনের আয়াত সবই ফরজ, বাধ্যতামূলক, নির্ভুল, যার ভিতরে সন্দেহ সংশয় মুক্ত। এটা মুসলিম সমাজের যতগুলো ফিরকা আছে সকল ফিরকার দ্বীনি বিশ্বাস, যারা ঈমান আনয়ন করেছে তাদের সকলের বিশ্বাস। কিন্তু একটি ফিরকা আহলে হাদিস নামে পরিচিত সমাজে, তারা হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে ব্যর্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এতদিন ছিল না, কিন্তু এখন তাদেরকে দেখা যাচ্ছে যে তারা প্রকাশ্যে এসে গেছে কোরআনের থেকে হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে। তারা অনেক ক্ষেত্রে কোরআনকে অকার্যকর করার জন্য এতটুকুন কথা বলতেও আজকে দ্বিধা করছে না যে কোরআনেও জাল জয়ীফ আছে, কোরআনেরও জাল আছে। কে বলেছে কোরআনে জাল নাই? আপনারা তার লেকচার শুনে থাকবেন। কত একটা আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল জয়ীফ নাই? কে বলেছে এটা? সূরাতুল বুরুজ রাসূলের যুগেই তারা তৈরি করলো কি? সূরাতুল ফুরুজ। এটা জ্ঞানী তো আপনার নাই। কে বলেছে কোরআনের আয়াত জাল করেনি? শিয়ারা ভরি ভরি কোরআনের আয়াত জাল করেছে। বেটা তুমি আমাকে বলছো, তুমি আমার সামনে এসো, তোমাকে জাল আয়াত কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে। মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি, এজন্য আমরা বলতে চাই না। কোরআন এতটা জাল করেছে, হাদিস জাল করাচ্ছে, কোরআন বেশি জাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় হেফাজত করে আমাদের সামনে যে কুরাইশি নুসখাটা দিয়েছে, এইটা আমরা নির্ভেজাল পাচ্ছি আলহামদুলিল্লাহ। স্কলারদের কারণে যুগে যুগে বিভিন্ন গোত্রে বিভিন্ন ফিরকায় আমরা বিভক্ত হয়ে আছি। এই ফিরকা যারা করে, বিভক্ত যারা হয়, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় শিয়া। শিয়া মানে দল, কথা বুঝতে পারছেন? তবে ইসলামের যারা প্রথম দল করেছিল তাদেরকে শিয়া বলা হয়। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে দল করার কারণে। কেন ইসলাম থেকে বের হয়ে গেল? মনে রাখতে হবে, ইসলাম একটা দল। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে দুই ধরনের দলে বিভক্ত করেছেন মূলত। কোরআনের ভাষায় ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম,
একদল জান্নাতি আর একদল জাহান্নামী, যাদেরকে আমরা আমাদের সমাজে সহি আকিদার লোকজন বলে যে নাজাত প্রাপ্ত দল। এই মর্মে অনেক গ্রন্থ রচনা করা হয়েছে। নাজাত প্রাপ্ত দল কারা, মুক্তিপ্রাপ্ত দল কারা। আমিও একটা বই লিখেছি, মুক্তিপ্রাপ্ত দল প্রেক্ষিত বাংলাদেশ। বাংলাদেশে এটা নিয়ে একটা বহু ধূম্রজল আছে যে মানুষ সকল দলই নিজেদেরকে এক হাদিসকে কেন্দ্র করে নাজাত প্রাপ্ত দল এবং জান্নাতি দল বলে দাবি করে থাকে। তো আসলে আল্লাহ পাকের কালামের দৃষ্টিতে কোন দলটি নাজাত প্রাপ্ত সেটা মূলত আমি ওই বইটাতে প্রমাণ করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আজকে ওটা আমার প্রসঙ্গ না। আজকের প্রসঙ্গ হচ্ছে সকলেই জান্নাতি দল দাবি করছে। তো প্রথম যারা এই পৃথিবীতে ইসলাম নামক দল থেকে বের হয়ে আলাদা দলকরণ করেছিল তারাই ইতিহাসে খারেজি, রাফেজি, শিয়ানে আলী, যারা আজকে তাদের মধ্যেও বহুদা বিভক্ত। যেমন সুন্নি শিয়া থেকে শিয়া হওয়ার কারণে আরেক দল সুন্নি হলো, তারা দল করল বিদায় তাদের পরিচিতির জন্য আরেক দল হলো সুন্নি। তাহলে দুটো দল হলো শিয়া অ্যান্ড সুন্নি, মুসলিমরা দুই দলে বিভক্ত হলো প্রথম, বাস সুন্নি বা খারেজি। তো যারা শিয়া হলো, আলাদা হলো, দল হলো, এই শিয়াটা বিভিন্ন দলে বিভক্ত। বর্তমানে যারা ইরানে ইসলামী বিপ্লব এবং ইসলামী স্টেটের দাবিদার, তারা বলে যে ইরান হচ্ছে রিপাবলিক অফ ইসলামী স্টেট, অর্থাৎ ওইটা ইসলামী স্টেট বলে তাদের দাবি। কিন্তু ওখানের অধিকাংশ যারা আছেন কমিউনিজম থেকে নিয়ে শুরু করে যারা বর্তমান ওই ইরানের প্রেসিডেন্ট সহ যারা অধিকাংশ, তারা হচ্ছে ইসনা আশারিয়া শিয়া। ইসনা আশারিয়া মানে দ্বাদশ ইমামে বিশ্বাসী। একেবারে গোড়ার কথাগুলো বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। শিয়া সম্পর্কে আমাদের সমাজে অনেক ধূম্রজাল আছে। সকল শিয়া গ্রুপ কিন্তু অমুসলিম না, আমরা আগের থেকে বলে নিচ্ছি কথাটা। ইসনা আশারিয়া বর্তমান দ্বাদশ ইমামে বিশ্বাসী যারা, তাদের লাস্ট ইমাম হচ্ছে ইমাম মাহাদি। এই মাহাদি নিয়ে অসংখ্য ধূম্রজাল আছে। কাজী সাহেবের লেকচার শুনতে শুনতে তো আপনাদের মাথা, মানে এটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আমি এই নিয়ে কোনো দিন আলোচনায় যাইনি, তার কারণ আমি জানি, আমি সংক্ষিপ্ত এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে মাহাদি নিয়ে অনেক সমস্যা আছে সুন্নি সমাজে। শিয়াদের মাহাদি আলাদা, সুন্নিদের মাহাদি আলাদা। অনেক মাহাদি আত্মপ্রকাশ করেছে, অনেক মাহাদি আত্মপ্রকাশের অপেক্ষায়। শিয়াদের মাহাদি অরিজিনাল কোরআন নিয়ে তিনি আত্মগোপন করে আছেন। সেই কোরআন নিয়ে তিনি আবার আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে, সেজন্যই তারা অপেক্ষামান। আর সুন্নিদের মাহাদি আলাদা, মাহাদি আসবেন, এইটা সুন্নিদের দাবি, যদিচ এ ধরনের কোনো কথা কোরআনে উল্লেখ নাই, আল কিতাবে এ ধরনের কোনো কথার ইঙ্গিত নাই। এমন একটা বিষয় যার কোনো ইঙ্গিত নাই, ইশারা নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যার কোনো কথাই নাই, সেই আরও একটা বিষয় নিয়ে আমাদের সমাজে এত চর্বিত চর্বণ, এত আলোচনা। আমার মনে হয় না যে যেইগুলো আমাদের প্রতি আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় জরুরি ছিল, সেইগুলো থেকে আমাদেরকে সরিয়ে রেখে আমাদেরকে এই সমস্ত গৌণ বিষয়ের মধ্যে ফেলে দিয়ে কিয়ামতের দিনক্ষণ মাহাদি এসে গেছে, এসে যাচ্ছে বা এসে গেছে, অনেকেই জানেন কোথায় আইছে, কোন জায়গায় তার জন্ম হয়েছে, এই সব জেনে ফেলাইছে। তারপরে তারা কিয়ামতের দিনক্ষণও দিয়ে ফেলাচ্ছে, এরকম একটা বিষয়। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। তার কারণ আল্লাহ পাক কোরআনে পাকে স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে ইয়াউমুস সাআ, কিয়ামত সম্পর্কিত জ্ঞান আল্লাহ ছাড়া কারো নাই। স্পষ্টভাবে আল্লাহ বলে আরাফে। তো একাধিক আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াউমুস সাআর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারোর নাই। কোন দিন সংগঠিত হবে তিনি ভালো করে জানেন। কিয়ামতের ইলিম আল্লাহ ছাড়া আর কাহারও নাই। এ কথা যখন দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে ঘোষিত, তখন দিনক্ষণ দিয়া মাহাদি আসবে, এই সমস্ত ধারণা আমাদের ভিতরে মূলত শিয়াদের ভিতর থেকেই আসছে।
আমরা অনেকে সুন্নি দাবি করি, কিন্তু আমরা কোন আকীদায় বিশ্বাস করি, আকীদায় ফানা হয়ে যাই, কিন্তু আমরা অনেকে বুঝতেই পারি না যে আমরা কোন জায়গায় চলে যাচ্ছি। আমাদের সমাজে অনেক শিয়া আকীদা প্রতিষ্ঠিত। মনে রাখবেন, শিয়ারা কখনোই, যারা শিয়ারা আত্মপ্রকাশ করেছিল তারাই তো ইসলাম থেকে বের হয়ে গেল প্রথম। স্কলাররা যুগ যুগ ধরে তাদেরকে মুসলিম স্বীকার করে নাই। যারা মুসলিম তারা তো আল্লাহর আয়াতে বিশ্বাসী, তারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করলে তারা মুসলিম হতে পারে না। দেখেন, যে আয়াতটা আমি গত জুমায় আপনাদের সামনে পড়েছিলাম, আবারও পুনরাবৃত্তি করছি ওই আয়াতটি। আল্লাহ পাক বলছেন যে অমা আনতা বিহাদিল উমি আন দলালাতিহিম ইন তুসমিউ ইল্লা মাই ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। এটা হচ্ছে 27 নম্বর সূরা 81 নম্বরে। আল্লাহ বলছে, আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও। কাকে বলছেন? রসুলকে। অন্ধদেরকে তুমি তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, আমার আয়াতসমূহে ঈমান আনে, অথবা তারাই মুসলিম বা আত্মসমর্পণকারী। তাহলে মুসলিম কারা? স্পষ্ট হয়ে গেল, যারা আয়াতে বিশ্বাস করে। 6:54 আল্লাহ পাক বলছেন, যারা আমার আয়াতে বিশ্বাস করে তারা যখন তোমার কাছে আসে, ফাকুল সালামুন আলাইকুম, তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম, তোমাদের পরে শান্তি বর্ষিত হোক। এটা আল্লাহ পাক 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াতে বলছেন। তাহলে আয়াতে বিশ্বাস যারা করে তারাই মোমেন, তাদেরকে সালাম বিনিময় করতে আল্লাহ পাক এই আয়াতে নির্দেশ করেছেন। আর কিভাবে সালাম দেবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এখন আসুন, যারা আয়াতে বিশ্বাস করে না তারা মোমেন হতে পারে না। তো যারা বলছে যুগ যুগ ধরে একটা কাহিনী, শিয়া কাহিনী, তাসাউফ আর সুফিবাদের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সন্তারবনে আমাদের সুন্নি সমাজের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হয়েছে যে এই কোরআন লা রাইব না, এই কোরআন সন্দেহমুক্ত না, এই কোরআন পরিপূর্ণ না, কোরআন হচ্ছে 90 পারা, 60 পারা তার বাতেনি আর 30 পারা তার জাহেরি। এরকম কথা আপনারা শুনছেন না? আচ্ছা, এটা কারা বলে? এই টুনটুন পাল্টি আছে না আমাদের দেশে, যাদেরকে কোনো ধার্মিক, আমাদের কোনো ধর্মের কোনো গোষ্ঠীই মনে করে না। ধর্মের যতগুলো ফেরকা আছে আমাদের সমাজে, যারা আলিম নিয়ন্ত্রণ করে যে সমস্ত দলগুলা, সেটা আহলে হাদিস বলেন, আহলে আনাব বলেন, তা আহলে সুন্নাত বলেন, এই যতগুলো দল আছে, এই দলের কেউ এই টুনটুন পাল্টিকে, এদেরকে কোনো ধর্মের কিছু মনে করেন, এদেরকে একটা বিভ্রান্ত, মুসলিম সমাজের একটা বিভ্রান্ত মনে করা হয়। আর আসলে তারা বিভ্রান্তিতে নিমজ্জিত। আর এটা শিয়া প্রভাব, আমি আপনাকে বুঝায় বলতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে লা রাইব বলেছেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কি কথা ঠিক কিনা? এই বিশ্বাসের মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকা যদি সামান্যতম থাকে, আল্লাহ পাকের আয়াতের, আল্লাহর কিতাবের যতটুকুন আয়াত আছে, যতগুলো আয়াত আছে 6236টি গণনার হিসাবে, যদি চোখ গণনায় আমরা করি, এই জন্য আমাদের গণনায় আয়াত একটারে দুই ভাগ করে অনেক সময় তারতম্য হয়, কিন্তু বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত কোনো রকমের পরিবর্তন পৃথিবীতে কোনো কোরআনে নাই। আজ পর্যন্ত কেউ এই কাজটা করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নবী শেষ, রেসালাত শেষ রেসালাত যে কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এইটাকে যদি অক্ষুণ্ণ রাখা হয় তাহলে উম্মাহ আর মানব জাতি বিপন্ন অবস্থায় পড়ে যাবে। এটা আল্লাহ ভালো করে জানেন। তার কারণ পূর্বের সিস্টেম এইটাই ছিল, নাবী আসতেন, তার কাছে যে ওই একই রিসালাত তার কাছে আসতো, সেই রিসালাত থেকে যখন মানুষ সরে যেত, নাবী এসে, রসুল এসে ওই রিসালাতটাকে আবার তুলে ধরতো। অ্যাট আ টাইমে 2 জন রসুলও আসতো, যেমন মুসা এবং হারুন, এবং গোত্রীয়ভাবেও নবী রসুলের ধারাবাহিকতা আল্লাহ অব্যাহত রেখেছে। আল্লাহ আলী কুল্লি কওমিন হাদ,
আমি প্রত্যেক জাতির জন্য হাত পাঠিয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সূরা নাহাল 36, ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এমন কোনো জাতি নাই, সম্প্রদায় নয় যাদের প্রতি আমি রসুল প্রেরণ করি নাই। আন ইবুদুল্লাহ, তারা বলতো ইবাদত করো, আইন মানো, কানুন মানো, দাসত্ব করো। কার? আন ইবুদুল্লাহ, আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তার মানে আল্লাহর বিধান যেটা এসেছে নবী রাসূলদের কাছে সেইটা বাদ দিয়ে মানব রচিত, সংকলিত, সংগৃহীত, শয়তানের দিয়া কোনো আইন ও কানুনকে গ্রন্থরূপে হোক, গ্রন্থ ছাড়া হোক, ওইগুলো তোমরা মানিও। এটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত, একেবারে ক্লিয়ার একটা বিষয়। আন ইবুদুল্লাহ মানে সালাত আদায় করা নয়, শুধু রফিল আদান করা, জোরে আমিন বলা, হ্যাঁ, এইটাই হচ্ছে মানে পাও মিলানো, ইফতারি আগে করা, হ্যাঁ, ওদের থেকে আগে করা ইফতারি, খুব দ্রুত ইফতার করা, ইহুদিন আসারার সাথে সম্পর্ক, এই কয়েকটা বিষয়কে মেনে চলার নামই হচ্ছে মানে সহিহ আকীদা। এটা নয়। আনে ইবুদুল্লাহ, দাসত্ব একেবারে টোটালি পরিপূর্ণভাবে, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, টোটালি আত্মসমর্পণ, সারেন্ডার। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, এক কথায় আমার যত রকমের ইবাদত আছে, মারাসিমি আবুদিয়াত যাকে বলা হয়, মানে টোটালি আত্মসমর্পণ যাকে বলে, যা করবো আল্লাহর আইনে করবো, এটার নাম ইবাদত। অনুসুকি ও মাহইয়ায়া, আমি বাঁচব, ও মামাতি লিল্লাহি রাব্বিল, টোটালটা আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন একেবারে শুরুতে। কোরআনে কারিমের একেবারে শুরুর বর্ণনা হচ্ছে কি, আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা একটা কিতাব, লা রাইবা ফিহ, এতে কোনো সন্দেহ সংশয় নাই। এখন আমাদের বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাস কি? কোরআনে সন্দেহ আছে? কিন্তু এই কথা বলার পরে খেয়াল করতে হবে আমার বক্তব্য, কিন্তু এই কথা বলার পরে পৃথিবীর বুকে আল্লাহর কিতাব নয় এই সন্দেহকারী লোক ছিল কিনা? অবশ্যই ছিল, বিধায় তো আল্লাহ বলছে যে এই যে তোমরা সন্দিহান হওয়ার কিছু নাই, আমি ঘোষণা দিচ্ছি এই কিতাবটা, এর মধ্যে কোনো সন্দেহ। এখানে একটা জিনিস লক্ষণীয়, খুব সূক্ষ্মভাবে নিতে হবে। আপনারা কোরআনকে ভাষা বুঝতে চান তো, এই জন্যই বোঝেন না। এখানে অনেকে ধারণা করবে যে এই যে আমাদের কাছে যে কিতাবটা দেখেন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, এই যে আল কোরআনুল কারীম, এটা অনুবাদ। তো এই কিতাবটা যে আল্লাহর কিতাব, একটা কিতাব, এতে কি কারো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মানে ওই 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 আল্লাহ ইশারা করতেছে, ওই যে কিতাব খান মানে তোমাদের কাছে পাঠাইছি, যালিকা মানে ওই দূরবর্তীর জন্য। তো আল্লাহ তো অনেক দূরে আছে না, না কাছে আছে? কাছে আছে, তার কাছে থাকার জন্য ওই আরশ থেকে যেখানে সমুন্নত সেখান থেকে নেমে আসার কোনো দরকার। আবার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই সব কিছু তার শান, সে শানকে বুঝার মতো ক্ষমতা আমাদের নাই। লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য নাই, তার অনুরূপ নাই, তার মতো কিছু নাই। তিনি দেখার দিক থেকে যেমন, তিনি শ্রবণের দিক থেকেও তেমন, তিনি দূরে থাকেও কাছে। এ কথা আমাদের বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখেন নাই, বিদায় বলছে আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেমাসাল, এক্সাম্পলহীন, উদাহরণের ঊর্ধ্বে পৃথিবীর কেউ তার কোনো সৃষ্টির সাথে তার তুলনীয় নয়। তিনি তুলনার ঊর্ধ্বে, সে তুলনা তার সাথে কোনো কিছু দিয়ে তাকে বোঝা যাবে, তিনি এমন এক ক্ষমতাদার। তো তিনি বলছেন ওই কিতাবখানা যেটা আমি নাজিল করছি, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তানজিল আকারে যখন কিতাবটা আসলো, তো এই কিতাবটা যারা দেখলো, তো তাদের কি কিতাব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ছিল? দেখতেছে একটা কিতাব, আপনার এই যে একটা কিতাব আমার হাতে দেখতেছেন, আপনি এই কিতাবের বিধানে বিশ্বাস করেন না, কিন্তু এইটা কিতাব, এতে সন্দেহ থাকার তো কথা না। এইখানে আমাদের ভুলটা, এই যে কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব খান, এই কিতাবে তাদের বিশ্বাসের অভাব ছিল না,
তার কারণ তারা কিতাব একটা দেখছে, গ্রন্থ একটা দেখছে। যারা বিরোধিতা করছে তাদের কথা বলছি, যারা মেনে নিয়েছে তাদের কথা, তারা মুমিন। কিন্তু যারা মানে নাই, তারা এই কিতাবখানা যে কিতাব, এতে তাদের সন্দেহ ছিল না, তার কারণ তারা কিতাব একটা দেখতেছে। কিন্তু তাদের সন্দেহটা কোথায় ছিল? সন্দেহটা ছিল যে মুহাম্মদ এই কিতাবটাকে আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে। এটা মুহাম্মাদের নিজের রচিত রচনা, নিজে রচনা করে কবি হয়ে কবিতা আকারে ছন্দ গদ্য পদ্য মিলাইয়া একটা গ্রন্থ বানাইয়া এটাকে আল্লাহর নামে চালায় দিচ্ছে। এই কথাটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা মুহাম্মাদের প্রতি যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে কি, তানজিলুম মির রব্বিল আলামিন। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এটা রচিত না, এ নাজিলকৃত, অবতারণ করা হয়েছে। কোথার থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। লা রাইবা ফি মির রব্বিল আলামিন, এটা রব্বিল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। খেয়াল করতে হবে, এটা কিতাব, এতে সন্দেহ নাই কাফেরদের। কিন্তু এইটা মুহাম্মাদের প্রতি যে নাজিল হইয়াছে, মুহাম্মদ যে রচনা করে বলে নাই, এইখানে ছিল তাদের সন্দেহ। তারা সন্দেহগত মুহাম্মদ এটাকে রচনা করেছে। তাহলে এই সন্দেহযুক্ত লোক তখনকার সময় ছিল। ইহুদিরা আল্লাহর কিতাবকে জানার পরেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পরেও, একজন নবী শেষে আসবে তাদের কিতাবে থাকার পরেও, সেই নবীর পরে সর্বশেষ কিতাব অবতীর্ণ হবে সেটা জানার পরেও, তাদের কিতাবে আল্লাহ পাক বলে দিয়েছেন ইসমুহু আহমদ, একজন নবী শেষে আসবে, তার নামও আল্লাহ বলেছে ইসমুহু আহমদ, সূরা সফ 6 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক আগের থেকে বলে রাখছেন যে একজন নবী আসবে শেষে, তিনি তার নামও উল্লেখ করে দিলেন ঈসা আলাইহিস সালামের জবানিতে। তাহলে পূর্ববর্তী কিতাবে বলা আছে যে আরেকজন কিতাব নিয়ে আসবে, তখন তোমরা তাকে তার সিমটম বলে দেওয়া আছে, তোমরা তখন বিশ্বাস করবে এবং সেই কিতাবকে মানবে, ওটাও আমার পক্ষ থেকে। তো এই কথাটা যখন তাদের গোত্র থেকে আসলো না, আপনারা যারা পড়ছেন জানেন তাদের গোত্র থেকে আসলো না বিদায়, তাদের আশা ছিল তাদের গোত্রের ভিতরে থেকে আখেরি নবীর আবির্ভাব, এই জন্য তারা মেনে নিতে পারলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কিতাবকে তারা বিকৃত বলে নানা রকমের কথাবার্তা বলতে লাগলো, বলতে ছিল, এখনও বলে যাচ্ছে। কিতাবের আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ হয় থাকে, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, তোমাদের যেসব সাহায্যকারীদের সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। চ্যালেঞ্জটা কত বড় চিন্তা করেন, আল্লাহ ব্যতীত যত সৃষ্টিতে তোমাদের সহযোগী দরকার, আল্লাহ ছাড়া সব সৃষ্টি স্রষ্টা ব্যতীত, আল্লাহ বলছে আল্লাহ ছাড়া যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে, সমস্ত সায়েন্সদানকে নিয়ে, সমস্ত স্কলারদেরকে নিয়ে, সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদেরকে নিয়ে, সমস্ত কবি সাহিত্যিকদেরকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে আল্লাহর কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। এটা এসে বলতেছে 2 নম্বর সূরা আয়াত 23। আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, দেখেন আল্লাহ পাকের, আমরা যদি বলি যে এই সূরাগুলোর নামকরণ কে করলো, এটা প্রথম সূরা, এটা এই সূরা কী করে, আসলে কোরআনে গবেষণা করি না বিধায় আমরা বুঝতে পারি না। সেই বিষয়ে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে দেখেন এইখানে এসে আল্লাহ পাক 2 নম্বর সূরায় এসে বলতেছে একটি সূরা নিয়ে আসো। তার মানে এই 2 নম্বর সূরার আগে সূরা কয়টি? সূরাতুল ফাতিহা, প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা। এখানে এসে আল্লাহ ঘোষণা দিচ্ছে যে তোমরা একটি সূরা নিয়ে আসো। আর আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম 11 নম্বর সূরা আল হুদে গিয়ে আল্লাহ পাক বলছে তোমরা এই কোরআনের মতো 10টি সূরা নিয়ে আসো। তাহলে 11-র আগে কয়টা সূরা আছে? এভাবে যদি আপনি গণনা করেন, কোরআনে 1 থেকে 50,000-এর গণনা আছে। আমরা কোরআনে গণনা খুঁজে পাই না। গণনা কোথায় আছে? গণনাও আছে কোরআনে 1 থেকে নিয়ে 50,000 পর্যন্ত। তাহলে তো সব আর এসে গেল, কি কথা ঠিক কিনা? আর আমরা গণনা পাচ্ছি না। ইসনাইন, আল্লাহ বলছে তোমরা ফানকিউ মা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা,
মা দুই দিয়ে শুরু করছে, এক তো পাইলেন ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক পাওয়া গেল, তারপরে দুই, তোমরা 2, 3, 4 বিবাহ করো, পাইলেন না 4। তারপর 5-এর কথা আছে খুমুস, আল্লাহ বলছে 1/5 তোমরা আল্লাহর পথে খরচ করো, যেটাকে জাকাত বা খুমুস বলা হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সিত্তাতি আইয়াম, 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, দেখেন পাইলেন কিনা। তারপরে 19-এর কথা বলা আছে, 20-এর কথা বলা আছে, 10 তিলকা আশারাতুন কামেলা বলা আছে। তারপরে মাস, পূর্ণ মাসের কথা বলা হয়েছে, শাহরুর রমাদান, তাই না? এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছে কিয়ামতের মাঠে হাজারের একটা কথা বলা হয়েছে, একদিন তোমাদের গণনার 1000, আর একটা বলা হয়েছে যে কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিন 50,000 বছর। তাহলে নাই কি কোরআনে খুঁজি না, গবেষণা করি না, সেই জন্যই খুঁজিয়া পাই। কোরআন নিয়ে গবেষণা নাই ভাই, কোরআন নিয়ে প্রচেষ্টা শেষ করে দিয়েছে। তার কারণে আমাদের গবেষণা অন্যদিকে নিয়ে গেছে, গবেষণাকে অন্যদিকে নিয়ে যাওয়ার কারণে মুসলিম উম্মাহ আজকে ব্যর্থ। তো বন্ধুগণ, আমি যে আয়াতটা এখানে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন 1450 বছর। তো যাদের কাছে চ্যালেঞ্জ করছিল তারা কি বসেছিল? নিশ্চয়ই তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আয়াত বানানোর জন্য চেষ্টা করেছিল, এবং কাউসারে ব্যর্থ হয়েছে, সূরা কাউসারে। শিয়া যারা বলতেছেন, তাদের আকীদা হচ্ছে যে তারা কোরআনকে লা রাইব মানে না, এজন্যই তারা শিয়া, এবং তাদের ব্যাপারে উম্মার মুত্তাফিকা ফয়সালা, ইসনা আশারিয়া দাদা ইমামে যারা বিশ্বাসী, যারা তাদের মধ্যেও ভালো থাকতে পারে, আমি সকলকে একচেটিয়া কাফের বলবো না, মুশরিকও বলবো না, যারা আল্লাহর কিতাবে বিশ্বাসী থাকতে পারে। তার কারণ শিয়া যে কোরআন বের করেছে, আপনি যান, আমাদের এক ভাই সেদিন অনলাইনে দেখাইছে, ইরানি দূতাবাস থেকে যে কোরআনটা ছাপানো হয়েছে সেটা নিয়ে আসিয়ে সে খুলে দেখালো, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আমাদের এই কোরআন থেকে কোনো ব্যত্যয় ঘটে নাই। এমনকি কাদিয়ানির কোরআন আমার কাছে আছে, আমাকে এক কাদিয়ানি গিফট করেছিল ওটা দেখার জন্য, যে আপনি দেখেন এখানে তাফসিরে কি ভুল করেছে কিনা, আমাদের এক ভাই নিয়ে আসছিল। তো কাদিয়ানি কোরআনটা আমার কাছে আছে, আমি দেখেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাদিয়ানি কোরআনের মধ্যেও কোনো সংশোধন, মূল ট্যাক্সের কথা বলছি, বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত। ব্যাখ্যা বিশ্লেষণ অর্থের কথা আমি কিন্তু বলছি না, ব্যাখ্যা বিশ্লেষণ অর্থের দায়িত্ব আল্লাহ নেন নাই, কথা বুঝতে পেরেছেন। অনেকে বলে, আমাদের এক ভাই আছে মানে কোরআনিক, তা আমার তার সাথে একবার বাহাস হলো কোরআন নিয়ে, সে আমাকে এক পর্যায়ে অনেক বড় এক অনুষ্ঠানের ভিতরে এই কোরআনটাই, ইসলামী ফাউন্ডেশনের কোরআনটা উঁচু করে বলছে যে এই কোরআনটাই যে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, উনি আবার অনুবাদ ছাড়া পারে না, টেক্সট পড়তে পারে না, আরবি পড়ার যোগ্যতা তার নাই। তো আমাকে বলল যে আপনি কি এই কোরআনটা লা রাইব, সন্দেহমুক্ত, এবং এর ভিতরে যা আছে এইটা আল্লাহ হেফাজতের দায়িত্ব নিতে বিশ্বাস করেন? আমি বললাম না। আচ্ছা বলেন, আপনাকে খারাপ লাগতেছে না? আমি জানি না বললাম, তারপরে কিন্তু খারাপ লাগার স্বাভাবিক। তাহলে এখন এই কথা বললে সকলেই হচ্চকিত হয়ে গেছে, উনি বলে কি কোরআন লা রাইব না, কোরআনের সন্দেহ আছে। তা আমি বললাম দেখেন, এই যে অনুবাদটা করা হয়েছে বাংলাদেশে, বিভিন্ন জনে অনুবাদ করেছে, যে আকীদা বিশ্বাস পোষণ করে তার আকীদার চরিতার্থ হয়েছে অনুবাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, অনুবাদ নাজিল করে নাই। আল্লাহ ঘোষণা দিয়েছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আবার সূরা হিজর 9 নম্বর আয়াত, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। এখন এই কোরআনটা কোন ভাষায় সেটা আল্লাহ বলছে যে আমি কোরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তারা বুঝতে পারে। তার মানে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ এই কিতাবটাকে অবতীর্ণ করা হয়েছিল, আর সেটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বাংলায় অনুবাদের হেফাজতের দায়িত্ব বা ইংরেজি অনুবাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। তাহলে এই কোরআনের মূল ট্যাক্স হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। এর ভিতরে সংযোজন সংকোচন কেউ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, আর পারবেও না। কারণ হচ্ছে চ্যালেঞ্জের দায়িত্ব নিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এই কথা বলেছেন পরের আয়াতে, ফাইল্লাম তাফালু ওয়ালান তাফাল
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর যদি তা না পারো, অবশ্যই তা তোমরা কখনো পারবে না। বলছে তোমরা যদি না পারো, আর পরে এসে আল্লাহ নিজেই বলছে অবশ্যই কখনো তা তোমরা পারবে না। তাহলে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। প্রমাণিত হলো কিতাবকে লারাই বিশ্বাস না করনেওয়ালারাই হচ্ছে কাফের, এবং তারা জাহান্নামে থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দিলেন যে তোমরা কোরআনকে যদি লারাই মনে না করো, তাহলে কোরআনের মতো আয়াত আনো, সূরা আনো, পারবে না, ব্যর্থ। তারা এইটা করতে চাইবে, তাদের পরিণাম কি? জাহান্নাম। এটা শুধু এই আয়াতে না, 39, এই 2-39 আল্লাহ বলছেন, কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন যে আল্লাহ পাকের কিতাব, এই কথাটা আল্লাহ বলছেন, যদি তোমাদের এই কিতাব আল্লাযীনা কাফারু, এটাকে যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো। কাফেরকে কাফের কেন বলা হয়? আরবি ভাষায় যে কৃষক তাকে কাফের বলা হয়। কারণ কি? কৃষক কী করে? বীজকে গোপন করে, বীজকে মাটির ভিতরে ঢেকে দেয়, এই জন্যে তাকে কাফের বলা হয়, কৃষককে কাফের বলা হয়। আর যারা আল্লাহর আইনকে ঢেকে দেয় তাদেরকে যারা অস্বীকার করে, আমার ঢেকে দেওয়া, ওইটাকে না মানা, আর একটা কিছু নিয়ে আসা, আর অন্য কিতাব নিয়ে আসা, এটা হচ্ছে কুফরি। তো এইটা যারা করে, আল্লাহ বলছেন যদি তোমরা কুফরি করো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, না কি জানি আরেকটা বললাম, যে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু, 39, 2-39, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে, আমার আয়াতকে তাকযীব করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, উলাইকা আসহাবুন নার, তারা থাকবে জাহান্নামে। কতদিন থাকবে? আল্লাহ বলছে হুম ফিহা খালিদুন, চিরদিন থাকবে। বিষয় ক্লিয়ার, স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ। এখন কেউ যদি, যারা যুগে যুগে কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করে কোরআন বানানোর চেষ্টা করেছিল ইহুদি নাসারারা, ইহুদিদের জুরিয়াত থেকে শিয়ার আবির্ভাব, আমি বিস্তারিত শিয়ার আলোচনা করতে গেলে একটা দিন লাগবে, একদিনেও সম্ভব না। আমি শিয়ার বিরুদ্ধে আন্দোলন করে জেল খাটছি, শিয়া আমাকে বুঝাতে হবে। অতএব এই শিয়ারা লারাই মনে করে না কোরআনকে, তার কারণ আব্দুল্লাহ ইবনে সাবা হচ্ছে রাইসুল মুনাফিকিন, ইহুদি থেকে শিয়াদের জন্ম। অতএব এরা কোরআনকে লারাই মানতে পারে নাই, তারা কোরআনের ব্যর্থ করার চেষ্টা করেছে, এবং কোরআনের পরিবর্তে তারা কোরআন তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পৃথিবীর কোথাও এই মুখে মুখে বলা আলাদা করে কোনো কিছু হয়তো লিখে থাকলে, কিন্তু পৃথিবীতে যত কোরআন আছে, এই কোরআনের ভিতরে কোথাও এই সব বিষয়গুলো তারা ট্যাক্সের ভিতরে ঢুকাইতে পারে। এমনকি আমাদের এই আহলে হাদিস স্কলার, একজন স্কলারের নাম আপনারা শুনে থাকবেন, বর্তমান তিনি স্কলার, যদিও তিনি আলেম নন। এই আমাদের খুলনা আসছিল, একসাথে আমি প্রোগ্রাম করলাম তার সাথে। এই লোকটা একটা এই হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে, কিন্তু আসলে তা না। শুনছি নাকি উনি মুসলমান, কিন্তু ওই আগে যে ফেরকা ছিল ওই ফেরকাটাকে মুসলমান ভাবে না, সেই জন্য সে মনে করছে যে আমি নব মুসলিম হয়েছি। অনেকে আহলে হাদিস হয়ে তো কয় যে আমি নব মুসলিম হয়েছি, ঠিক আছে না? অনেক আহলে হাদিস কী বলে, আমি নব মুসলিম হচ্ছে, বুঝছেন? তার মানে হচ্ছে উনি এখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, উনি বলছিলেন আর কি, ওনার কথাটা বললে শেষ করে দেয়। উনি বলছিলেন, একটা লেকচারও আছে, আমি দরকার হলে এখানে সেট করে দেব। সে বলছে যে আমার কাছে উনি একটা ডিবেটে ওই ফেস দ্য পিপলের সাথে ডিবেট করছিল, একজন ইয়ের সাথে, খ্রিস্টানের সাথে ডিবেট হচ্ছিল। তো সে খ্রিস্টানকে বলেছিল, খ্রিস্টান বলছিল কোরআনে সমস্যা আছে। তো ওরা তো বলবে কোরআনে সমস্যা আছে, ইহুদিরা বলবে কোরআনে সমস্যা আছে। শিয়া মান শাক্কা ফি কুফরিহি, যারা শিয়ার কুফুরে সন্দেহ করে তারাও কাফের। তার কারণ ওরা ইহুদিদের নসল, ওরা আল্লাহর কোরআনকে লড়াই মনে করে না। আচ্ছা বলেন, তারা যদি কিছু বানিয়েও থাকে হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য,
হাদিসের ভিতরে জাল আছে, জয়ীফ আছে, মৌজু আছে, এটা মুহাদ্দিসিনদের দ্বারাই স্বীকৃত। ইমাম বুখারী তিনি যেগুলো হাদিস সংকলন করেছিলেন, সংগ্রহ করেছিলেন, সব হাদিসগুলোকে তিনি সঠিক ধারণা করেন নাই বিধায় তিনি 7 লক্ষ হাদিস থেকে 6,000 কত হাদিস জানি তার সহিহ বুখারীতে সন্নিবেশিত করে আর বাকিগুলোকে বাদ দিয়েছেন। তাহলে ইমাম বুখারী বলেন নাই যে ওই হাদিসের ভিতরে সহিহ হাদিস নাই, কিন্তু তার মানদণ্ডে সহিহ নাই বিধায় তিনি ওইগুলোকে, কিন্তু অন্যরা তা গ্রহণ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী তো হাজারে লক্ষে একটা করে হাদিস নিয়েছেন, তাই না? 999টা হাদিস তিনি গ্রহণ করেন নাই। তাহলে যদি হাদিস জাল হওয়ার কারণে, মৌজু হওয়ার কারণে গ্রহণ না করা যায়, সেটা যদি মুহাদ্দিসিনদের মানে নীতিমালা হয়ে থাকে, আর প্রথম যাকে ধরা হয়, যার কিতাবকে বলা হয় আসাউল কিতাব বাদা কিতাবুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, এমন কথা আমি বলতে রাজি নাই। তার কারণ আল্লাহর কিতাবের সমকক্ষ কোনো কিতাবকে দাঁড় করানো, তার পাশাপাশি কোনো কিছুকে দাঁড় করানো, মানবরচিত কোনো সংকলিত সংগৃহীত কোনো কিতাবকে এ ধরনের কথা বলতে আমি রাজি নাই। তার কারণ আল্লাহ বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই আল্লাহর কিতাবের সমকক্ষ কোনো কিতাবকে দাঁড় করানো, আল্লাহর সমকক্ষ দাঁড় করানোর সমতুল্য। তার কারণ কিতাব আল্লাহর মুখনিসৃত বাণী, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর মুখনিসৃত বাণী, এটা আল্লাহর সিফাত। তো আল্লাহর সঙ্গে যেমন শরীক করা যায় না, তিনি যেমন একক, তিনি তার গুণেও তেমন একক। তো এই কালাম হচ্ছে আল্লাহর কালাম, এই কালামের সমকক্ষ আর কোনো কালামকে দাঁড় করানো এটা কুফরি মনে করি আমি মনে করি তার আকীদা যতই বলে আমি সহিহ আকীদার, ওই সহিহ আকীদাকে আমি বিশ্বাস করি না। এটা কোনো সহিহ আকীদা হতেই পারে না যে আল্লাহর কিতাবের পাশাপাশি অন্য কিতাবকে দাঁড় করায়। অথচ মুসলিম সমাজে যুগ যুগ ধরে এটা চলে আসতেছে। মসনবী শরীফ লিখে বলছে, মসনবী এ হাসতে কোরআন দরজাবানে পাহলবি, এই যে আলেম মাথা নাড়াচ্ছে, মাদ্রাসার প্রিন্সিপাল মাথা নাড়াচ্ছে, কেন? আলেম সাক্ষী আছে, আমরা সামনে বসে আছে, আপনারা দেখছেন, এগুলো কথা লেখা আছে। হিদায়া লেখে বলছে ইন্নাল হিদায়া কাল কোরআন, যা মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, আহলে হাদিসদের মধ্যে পড়ানো হয়, আহলে হানাফদের ভিতরে পড়ানো হয় হিদায়া কিতাব। যদি তো আহলে হাদিসরা হয়তো বা এখন নতুন তারা পেয়েছে, কি জানি বলে ওকে, বোর্ডে নতুন করে তারা সুযোগ নিছে তাদের আলাদা বোর্ড করার, সেইখানে হয়তো বা তারা বাদ দিয়েছেন, তারা এমনি মানে না। কিন্তু সিলেবাস যেহেতু সরকার নির্ধারণ করেছে, সরকারি সিলেবাস, সরকারি মাদ্রাসায় পড়তে গেলে তাদের এটা মানতে হয়। সেখানে বলা ইন্নাল হিদায়া কাল কোরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো, নাউজুবিল্লাহ। এরকম ধৃষ্টতাপূর্ণ কথা মাদ্রাসায় পড়ানো হচ্ছে, ইসলামের বিদ্যাপীঠে পড়ানো হচ্ছে, আর কোরআনকে যে পিছনে ফেলে দেওয়া হয়েছে সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এইখানে, যে এই মাদ্রাসায় কোরআনকে গৌণ বানানো হয়েছে। মাদ্রাসায় কারি সাহেবের বেতন সব থেকে কম, আর আমরা আজকে হাদিস হাদিস করতে করতে আমরা কোরআনকে এমনভাবে পিছনে ফেলাইছি যে এখন কোরআনের কথা বললে তাকে আহলে কোরআন ট্যাগ লাগানো হচ্ছে। তাহলে আহলে কোরআন ট্যাগ লাগিয়ে আমি এত বলছি, বারবার ঘোষণা দিচ্ছি, আবার আমাকে প্রশ্ন করছে যে আপনি কি আহলে কোরআন না আহলে হাদিস? আপনি আহলে হাদিস না আহলে কোরআন? তা আমি বলছি তো আমি আহলে হাদিসও না, আমি আহলে কোরআনও না। হ্যাঁ, আমি সেদিন লিখেছি যে অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন, কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, হাদিসকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। আর এক জায়গায় বলছে অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, আল্লাহর হাদিস বাদে যারা শয়তানের রচিত, শয়তানের বাণীকে সংকলন করে, সংগ্রহ করে গ্রন্থবদ্ধ করেছে এবং সেটাকে আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে, আল্লাহর বলে চালিয়ে দেবে, এটা আল্লাহরই কথা। যারা নিজে হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। আয়াত পড়ছিলাম না গত সপ্তাহে সূরা বাকারা, আল্লাহ 79 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর বলে চালিয়ে দেয়। তো কিতাব রচনা করে আল্লাহর বলে চালাও, মুহাম্মদ কিতাব রচনা করেনি, ভালো করে মনে রাখতে হবে। মুহাম্মদ রেসালাত প্রাপ্ত, তিনি কিতাব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, রচয়িতা, বাণী, কিতাবের টোটাল বাণী আল্লাহ পাকে। তো সেইটাকে যে হাদিস আল্লাহ বলেছেন, সেই অর্থে যদি আপনি বলেন যে হাদিসের অনুসারী, অর্থাৎ কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, সেই অর্থে আমি আহলুল হাদিস, সেই অর্থে আমি হাদিসের অনুসারী। আর হাদিস মান্য করা আমি ফরজ মনে করি, আমি সুন্নাহ মান্য করা ফরজ মনে করি, আমি কিতাব মান্য করা যেমন ফরজ মনে করি, হাদিস মান্য করা তেমন ফরজ মনে করি।
আবারও বলছি, হাদিস মান্য করা ফরজ মনে করি, কিন্তু হাদিস কার, হাদিস কার সেটা দেখতে হবে। আল্লাহর হাদিস আল্লাহর বাণী, রসুলের হাদিস রসুলের বাণী, খেয়াল করতে হবে। আল্লাহর হাদিস আল্লাহর বাণী, রসুলের হাদিস রসুলের বাণী, শয়তানের বাণী শয়তানের হাদিস, আমার বাণী আমার হাদিস। কি কথা ঠিক কিনা? যে বলবে যার বাণী সেটা তার হাদিস, কিন্তু আমরা কার হাদিসে বিশ্বাস করি এটাই হচ্ছে বিষয়। আমরা যদি মানব রচিত, সংকলিত, সংগৃহীত কোনো হাদিসকে আল্লাহর কিতাবের সমকক্ষ দাঁড় করায় মানতে চাই আর সেটাকে বিশুদ্ধ ভাবি, তাহলে আল্লাহর কিতাবের সমকক্ষ দাঁড় করানো হবে। আর যদি ওটা বিশুদ্ধই হবে, আর ওটা যদি বিশুদ্ধতমই হবে, ওটা যদি আহসান হবে, তাহলে আল্লাহ তার কিতাবে সন্নিবেশিত করতেন, আল্লাহ বলে দিতেন। রসুলের এটা দায়িত্ব ছিল রেসালাতকে পরিপূর্ণ পৌঁছে দেওয়ার। যদি রসুল না করে, আল্লাহ ঘোষণা দিয়ে ফামা বাল্লাক্তা রেসালাতাহু, তাহলে তুমি ধরে নেবে, আমি ধরে নেব তুমি রেসালাতের দায়িত্ব পালন করো। হ্যাঁ, মায়েদার 67, সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে যদি তুমি তা না করো, যাহা নাজিল করেছি, তুমি কিছু রচয়িতা নয়, তাকে রচনা করতে বলা হয়েছে, বলছে রচনা করা আমার কাজ না, ইন আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি তো তাই অনুসরণ করি যা আমার বারে ওহী করা। এই ওহী যদি তুমি পরিপূর্ণ পৌঁছে না দাও, তাহলে ফামা বাল্লাক্তা রিসালাত, সূরা মায়েদা 67তে আল্লাহ বলছে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো। তিনি পরিপূর্ণ আল্লাহর হাদিসকে, আল্লাহর বাণীকে আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আর তিনি পরিপূর্ণ হাদিস মেনেছেন, তিনি সুন্নাহ মেনেছেন, তিনি পরিপূর্ণ হাদিস মেনেছেন। আর আমরা তাকে বিশ্বাস করি, তার রিসালাতে বিশ্বাস করি। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ভালোবাসি যেভাবে আল্লাহ ভালোবাসতে বলেছেন। আমাদের প্রতি এ ধরনের অপবাদ যে আমরা মুহাম্মদকে মানি না, আমরা মুহাম্মাদের হাদিস মানি না, অবশ্যই রাসূলুল্লাহর হাদিস মানি। যিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রিসালাত পেয়ে যে কথা বলেছেন সেইগুলো রাসূলুল্লাহর হাদিস। এটা আল্লাহরও হাদিস, রাসূলুল্লাহরও। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ পাগল নয়। যখন হাদিস বর্ণনা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটি দল পাগল বলতে লাগলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করছেন? হাদিস বয়ান করছে। রাসূল কি করতেছে? ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত হচ্ছে কোরআন। আল্লাহ পাক সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। ও আম্মা বিনিমাতি রব্বিকা, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, এখানে বর্ণনা করতে হয়েছে হাদিস। যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা ফাহাদ্দিস করো। হাদিস বয়ান, বিবৃতি, হাদিসকে বয়ান করতে বলেছে, রসুল এটা করেছেন, আমরা বিশ্বাস করি। কেউ যদি রসুলকে অস্বীকার করে, রসুলের হাদিসকে অবজ্ঞা করে, রসুলের ইত্তেবা না করে, রসুলের আনুগত্য না করে, সে নির্দ্বিধায় কাফের, নিশ্চিত কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু শর্ত হচ্ছে তাকে রসুল হিসাবে মানতে হবে। যতদিন মুহাম্মদ ছিলেন ততদিন আমাদের জন্য কোনো অনুসরণীয় ব্যক্তিত্ব ছিল না, এরকম কোনো ঘোষণা কোরআনে আল্লাহ দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন, 40 বছর আমরা ইতিহাসের আলোকে বলি, কিন্তু আল্লাহ এরকম টাইম নির্ধারণ করে কথা বলেন না। আল্লাহর কথা আল্লাহ পাক এমনভাবে বলেন যাতে মানুষ তাকে পাকড়াও না করতে পারে। আল্লাহর কথার ভিতরে হিকমত থাকে। তো এই জন্য আল্লাহ বলছেন, তুমি নবী বলো, আমি তোমাদের ভিতরে একটা বিরাট অংশ, একটা বড় অংশ তোমাদের ভিতরে অতিক্রান্ত করে এসেছি। এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে এই যে কথাগুলো আজকে বলতেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে কথাগুলো আমি তোমাদেরকে বলতেছি, এই কথাগুলো তো আগে আমি তোমাদেরকে বলিনি, এতদিন বলিনি। এখন আমি কেন বলছি? এখন আমি হলাম আল্লাহর রসুল, আর আমি রিসালাত প্রাপ্ত হয়েছি। হেরায় আমার কাছে ওহী এসেছে, সেই ওহীর কথাগুলো ব্যক্ত করা হচ্ছে আমার প্রতি ফরজ। সেই ফরজ দায়িত্ব আমি তোমাদেরকে পালন করতেছি। এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে এই কথাগুলো বলি নাই। তাহলে এতদিন পর্যন্ত তিনি অনুসরণীয় ছিলেন না। কখন অনুসরণীয় হলো? আল্লাহ নিজে বলছে, দেখেন কোরআনের আয়াত,
লাকাদ সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মাঝে মুহাত্তাম আদর্শ নিহিত। আহজাবের 21, আহজাব 36-এর 21 আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম, যারা আখিরাতে পরকালে বিশ্বাস স্থাপন করে আল্লাহতে এবং পরকালে, তাদের জন্য রসুলের মাঝে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তো তাদের জন্য রসুলের মাঝে মুহাত্তাম আদর্শ। তো তিনি রসুল হিসাবে তার রিসালাতে বিশ্বাস করে আমাদের জন্য ফরজ মনে করি কোরআনের আয়াতের আলোকে, এবং তার আনুগত্য করা ফরজ। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। অন্য অন্য আয়াতগুলো না আল্লাহ আতিউল্লাহ, আতিউর রসুল, আতিউল্লাহ, আতিউর রসুল, আতিউল্লাহ, আতিউর রসুল, এ বলতে 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 শেষে এসে বলছে ওয়াউলিল আমরি, সূরা নিসার 59 এসে বলছে ওয়াউলিল আমরি মিনকুম, অপশন একটা বাড়াইলো। কেন বাড়াইলো? যে রসুল থাকবেন না চিরদিনের জন্য। এরপরে ওই রসুলের কথাগুলো, রসুল যে বাণীগুলো রেখে গেছেন, রসুল যে বাণীগুলো মেনে গেছেন, রেখে গেছেন, প্রচার করে গেছেন, সেইগুলো যারা ধারণ করবে তারাই হচ্ছে উলিল আমল, তারাই আহলুল জিকির। তো এই আহলুল জিকিরকেও মানতে হবে, এই জন্য ওয়াউলিল আমরি মিনকুম আর একটা অপশন বাড়াইলো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই উলিল আমর মানতে গিয়ে উলিল আমরের কাছে ওহী আসবে না, ওহী রসুলের কাছে এসেছিল। এই জন্য 2 জায়গায় আতিউল শব্দ ব্যবহার করা হয়েছে, খেয়াল করতে হবে কোরআনের আয়াতে। সূরা নিসা 59 আল্লাহ রাব্বুল আতিউল্লাহ, আতিউর রসুল, 2 জায়গায় আতিউন শব্দ ব্যবহার করেছে। তৃতীয় অপশন ওয়াউলিল আমরি, এখানে ওয়াও দিয়েছেন, আতফ করেছেন, মানে এই 2 আনুগত্য আওতাধীন হইলে উলিল আমরকে মানতে হবে। উলিল আমরকে মানতে গিয়ে যদি ইখতিলাফ মতভেদ দেখা যায়, বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়, উলিল আমর বহু বচন, একাধিক উলিল আমর হতে পারে, মানতে গিয়ে যদি ইখতিলাফ দেখা দেয় তাহলে বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু, ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, রসুলের দিকে। এখন এইখানে একদল স্কলাররা বলছেন যে আল্লাহকে মানতে গেলে আল্লাহর কোরআন আছে, কোরআনের আনুগত্য, আল্লাহকে তো দেখি না, কোরআনের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, এখন রসুলের আনুগত্য কী করে করব? এই জন্য কিতাব লাগবে, এই জন্য রসুলের কিতাব তৈরি করা হলো। কিন্তু রসুলকে কিতাব তৈরি করার অনুমোদন আল্লাহ দেন নাই। আল্লাহ বলছে আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার নবী আমার কিতাবে কিছু সংযোজন করতো, সংকোচন করতো, কিছু ঢুকাইতো, তাহলে নবীর ডাইন হাত ধরতাম। এবং 44, 45, 46 সূরা আল হাক্কা দেখে নেবেন, তাহলে নবীর কণ্ঠনালী কেটে দিতাম। তাহলে নবীর অধিকার না, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না, স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে কোরআন জাল করার, কোরআনের সংযোজন সংকোচন এগুলোনের কোনো শক্তি আল্লাহ পাক কাউকে দেননি। যারা ইহুদি নাসারা, যারা শিয়া আহলে তশি, যারা ভণ্ড প্রতারক আমাদের সমাজে প্রচলিত, তারা বলে কোরআন হচ্ছে 90 পারা বাতেনি ছিল, 60 পারা 90 পারা কোরআন, 60 পারা বাতেনি, 30 পারা জাহেরি। এই কথাগুলো মুখে মুখে চলমান, এরকম কোনো আয়াত করো ভণ্ডরা আজ পর্যন্ত যারা বলে টুনটুন পাল্টি কেউ দেখাইতে পারছে? তো এই যে আকিদা বিশ্বাস শিয়াদের আর অমুসলিমদের, ইহুদিদের, তারা আল্লাহর কিতাব আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জের মোকাবেলায় তারা সূরা কাউসারেও ব্যর্থ হয়েছে। সূরা কাউসার কাবার গিলাফে লেখা ছিল, তাফসীরে নুরুল কুরআনের ভিতরে লেখা আছে যে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক কবি চেষ্টা করলো, সে সূরা বাকারায় পারলো না, সূরা আল ইমরানে পারলো না, সূরা নিসায় পারলো না, যে বড় বড় সূরাগুলো কোরআন সব থেকে ছোট সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার, ওইটা লেখা ছিল কাবার গিলাফে। সে চেষ্টা করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ বলছে একটা সূরার মোকাবেলা করতে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। তোমরা যদি পারো, যদি সমস্ত শক্তি আল্লাহ ছাড়া আর যত শক্তি আছে সমস্ত কবি সাহিত্যিকদেরকে নিয়ে একত্রিত হয়ে আমার কোরআনের রচিত সূরার মতো একটা সূরা নিয়ে আসো। তো সূরা কাউসার তো একটা সূরা, ছোটো হইলেও একটা সূরা, এইখানে যদি মোকাবেলা করা যায়, 2 লাইনের 1.5 লাইনের একটা সূরা, যদি এইটারও মোকাবেলা করা যায় তাহলে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করা যাবে। কিন্তু ওই ব্যক্তি কিছু আওয়াজুয়া লেখে শেষে বলতেছে লাইসা হাদা কালামুন বাশার, এটা কোনো মানুষের কালাম। ব্যর্থ হয়েছে সে। কিন্তু আজকে যারা শিয়ারা মনে করেন 1-2টা আয়াত বানাইছে তাদের কিতাবের ভিতরে লিখছে, কিন্তু শিয়াদের কোরআনের ভিতরে কিতাব কিন্তু বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত আপনি নিয়ে আসেন। আপনাকে চ্যালেঞ্জ করলাম, দূতাবাসে যান, দূতাবাসের থেকে গিয়ে আপনি কোরআন উঠাই নিয়ে আসেন শিয়া কোরআনের ভিতরে, আর সুন্নিদের কোরআনের ভিতরে, আর কাদিয়ানীদের কোরআনের ভিতরে। কাদিয়ানীর কোরআন আমি বলছি আমার কাছে আছে,
প্রত্যেকটা কোরআন বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, নাসে শেষ হয়েছে। সেখানে 114টা সূরা আছে, এর ভিতরে কোনো রকমের ব্যত্যয় ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই টেক্সটকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে এক শ্রেণীর স্কলার তারা হাদিসকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই জায়গায় আমরা হতভম্ব হচ্ছি, কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। এজন্য আজকে আমরা কথা বলতে বাধ্য। কেউ আমার দুশমন না, কারোর সাথে আমার ব্যক্তিগত রেষারেষি নাই, আল ঠেলাঠেলিও নাই। কিন্তু কেউ যদি কোরআনের ভরে হাত দেয় তো তখন আর আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। এখানে আর আমাদের বসে থাকার আর সুযোগ নাই। কেন আল্লাহ পাক কোরআনে বলছেন দেখেন, এটা হচ্ছে সূরা নাম্বার 22 আল হজ আয়াত নম্বর 51, আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জান্নাহ। যারা আমার আয়াত ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী। তাহলে এখন বলেন কি করে স্কলার ওই সকল উদাহরণ টেনে এনে হাদিস জাল জয়ীফ আছে মুহাদ্দিসিনদের ভাষায় স্বীকৃত। ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লিখেছে হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাজা হাদিসুন জয়ীফুন, হাজা হাদিসুন হাসানুন, হাসা হাসান লিগাইরিহি, হাসান লি জাতিহি। এভাবে করে হাদিসের মান নির্ণয় মুহাদ্দিসিনরা নির্ধারণ করে দিয়ে বলছে হাদিসের ক্লাস আছে, কিন্তু কোরআনে কোনো ক্লাস নাই। এখন আমাদের কোনো স্কলার, আমি যদি বলি, আমাকে ধরেন, আমি যদি এখন আপনাকে বলি যে কোরআনেও জাল আছে জয়ীফ আছে, তাহলে আপনারা আমাকে যতই ভালোবাসেন পিটাবেন কিনা বলেন? তাহলে কে কাফের করলো, কে ইহুদি করলো, শিয়া করলো, সেই উদাহরণ টেনে এনে হাদিস প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনকে যারা ব্যর্থ করার চেষ্টা করছে যে সমস্ত স্কলাররা, তাহলে তারা কোথায় গেছে? তাদেরকে কিভাবে ফলো করবেন? এরা কি করে যুবকদের আইডল হয়? আমার বুঝে আসে না যে আল্লাহর কিতাবের সাথে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে। যদি আজকে বলা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে, তাহলে সারা মুসলিম খেপে যেত। কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়েছে, তাসলিমা নাসরিন বলেছে কোরআনের আয়াত সংশোধন করতে হবে, তখন সারা দেশের উলামা একরামের নেতৃত্বে সমস্ত জনগণ মাঠে নেমে আসলো, তাকে দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছে। সুইডেনেও জায়গা পায়নি, এখন ভারত এসে মানে খুব কঠিন জীবনযাপন করছে তার নিজের ভাষ্য। তাহলে এরকম অবস্থা যদি হয়, তাহলে আজকে যারা কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করছে তাদের পরিণাম কী হতে পারে এবং তাদের সম্পর্কে কেউ কথা বলে না কেন? এটা যে আমাদের কত ইমানি ব্যর্থতা, এটা যে ইমানের কত বড় দুর্বলতা, সেটা আপনারা আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি উস্কানি দিচ্ছি না, আমি কাউকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছি না, আমি আমার ইমানের তাকিদে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমরা কোথায়, আমাদের ইমানের অবস্থা কোথায়, আমরা কত নিচে নেমে গেছি। আমাদের মুসলিম স্কলাররা তাদের লালিত সংকলিত সংগৃহীত কিতাবকে প্রতিষ্ঠা করার জন্য, যার মধ্যে জাল আছে জয়ীফ আছে মওযু আছে, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করছে। এখানে আমার দুঃখ। আমরা ওই লেকচারটা এখানে ছেড়ে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। আমি কারণ নাম নিচ্ছি না, তার কারণ গীবাত করাও আমার উদ্দেশ্য নাই, কাউকে হেয় করা, সে আমার থেকে বড়, আমি একেবারে সব থেকে ছোট, একেবারে আল্লাহর ক্ষুদ্রতম, মানে আমার থেকে ছোট আর কেউ নাই। তারপরেও যেহেতু আল্লাহর কিতাবে বিশ্বাস করি, যতটুকুন দেখেছি আল্লাহর কিতাবের পরে আঘাত এসেছে, যদি এতটুকুন কাজ করে যেতে পারি, আল্লাহ পাক যদি বলে কি আমাদের দিন যে তুই আমার কিতাবের পক্ষে কথা বলছিলি, এই কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, ক্ষমার আশায় কথা বলছি। আর কোনো এখানে আমার কোনো কিছু নাই। আমি বড় স্কলার জাহের করাও আমার কোনো উদ্দেশ্য নাই, আমি বড় হুজুর এটা জাহের করা আমার উদ্দেশ্য নয়, আমি বেশি জানি এটা উদ্দেশ্য নয়। আমি একেবারে নিম্ন মানের আল্লাহর এক দাস বান্দা, গোলাম হয়ে থাকতে চাই, গোলাম হয়ে বাঁচতে চাই, গোলাম হয়ে মরতে চাই, গোলাম হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই। এটা হচ্ছে আমার প্রত্যাশা। দেখেন আরও কয়েকটা আয়াত বলে আমি শেষ করছি। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ তাদের উপমা দিয়েছেন কুকুরের সাথে। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 176 নম্বর আয়াত দেখে নেবেন বাড়িতে। এই আয়াতগুলো বলে শেষ করছি। যে ব্যক্তি তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার সে জালিম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দেব। এটা হচ্ছে সূরা সাজদা আয়াত নম্বর 22। তাহলে এরকম আরও অনেক আয়াত আছে। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা সাবা আয়াত নম্বর 5। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত, তাদেরকে আযাব উপস্থিত করা হবে।
তাহলে আমাদের মুসলিম স্কলাররাও কয়েকদিন আগে আয়াত বানাইছিল, কিন্তু আয়াত বানায় টিকে থাকতে পারবে না, ধরা খাইছে। ওই যে বুখারি নামে একটা আছে না, আমাদের দেশে বুখারি নামে প্রচলিত ওই পাগলা লাইসে রয়েছে, সে একেবারে কণ্ঠ কায়দা কারাম করে একেবারে আরবি একটা প্রবাদকে আয়াত বলে চালাই দিয়েছিল। সারা সেই মঞ্চের ভিতরে সে ধরা খাইছে, তার কোনো অসংখ্য হাফেজ ছিল। এই জন্য পৃথিবীতে কোথাও কোরআন বানিয়ে মূল ট্যাক্স কোরআনের ভাষায়, আরবি ভাষায় মূল ট্যাক্সে কোরআন বানিয়ে টিকে থাকার কোনো সুযোগ পৃথিবীতে আল্লাহ পাক রাখে নাই, ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অতএব নির্ভুলতম জায়গা পৃথিবীতে একটি আছে, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। আর সেটাকে যারা ব্যর্থ করার চেষ্টা করে মুসলিম স্কলার হয়ে, আমি কঠিনভাবে তাদের নিন্দা জানাচ্ছি এবং কঠিনভাবে তাকে অস্বীকার করছি, তাকফির করছি। তার কারণ তাকফির করা হচ্ছে আমার ইমান, ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তারা কুফুরকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করে, ইউমিন বিল্লাহ আল্লাহতে বিশ্বাস স্থাপন করে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, এই উরওয়াতিল উসকাই হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন যে হাবলুল্লাহ ধরে ঐক্যবদ্ধ হও, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আমি আবার স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি, আর অন্য গ্রন্থ পড়ি। আল্লাহ কোরআনে সূরা আজ-জুমার 18 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। কাওলা মানে বহুবচন, বলা হয়েছে তারা সব কথাগুলো শোনে কিন্তু গ্রহণ করার সময় ফায়াত্তাবিউনা আহসানাহু, গ্রহণ করার সময় আহসান গ্রহণ করে। আর আল্লাহ বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস, আর আল্লাহ গ্রহণ করবেন আহসান। আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানাহু, তারা হচ্ছে উলাইকা হাদাহুমুল্লাহ, যারা আহসান গ্রহণ করে তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। অতএব আমি বিশ্বাস করি আল্লাহ যা নাজিল করেছে তাই আহসান, আর সেই আমল যারা করেছে সেটাই হচ্ছে আহসান আমল। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের হিসাব নেবেন আহসান আমলের। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে, আল্লাহ সূরা মুজাম্মিল না, ওটা কি বলে, সূরা তাবারাকাল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন তিনটা আয়াত মিলেন, আহসান। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছে উত্তম হাদিস। আর এখানে আসে আল্লাহ পাক কি বললেন, লাস্টে সূরা মুলক বললাম, কিন্তু প্রথমে আল্লাহ কি বলছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন কি উত্তম হাদিস। তাহলে আল্লাহর হাদিসটা উত্তম। জুমারের 18-তে এসে আল্লাহ কি বললেন, সব শুনবে, সব হাদিস শুনবে। সব হাদিস গ্রহণ করা যাবে? মুহাদ্দিসিনরাই তো গ্রহণ করে না, হাদিস সংকলন করে সহিটাকে তাদের কাছে যেটা সহি মনে হয়েছে সেটা গ্রহণ করেছেন। তাহলে হাদিস পাইলে গ্রহণ করা যাবে না। আল্লাহ বলছে যে তারা সব কথা শোনে, সব হাদিস শোনে, কিন্তু গ্রহণ করার সময় ফায়াত্তাবিউনা আহসানাহু, তারা আহসানটা গ্রহণ করে। উলাইকা হাদাহুমুল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেছে। ভালো মন্দ উভয়টা শুনবে, গ্রহণ করার সময় উত্তমটা, উত্তম কোনটা, আহসান, আহসান কোনটা যেটা আল্লাহ নাজিল করেছে। এর শেষে এসে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে হায়াত আর মৌত এর জন্য দিয়েছি, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আহসানু আমালাকে, আমলে আহসান, আমলে তার মানে কোরআনে যা আছে তাই আমল করার নাম হচ্ছে আহসান আমল, প্রমাণিত হলো। এর বাইরে যাইবেন আহসান পাইবেন না। এটা আল্লাহর কথা, এটা আমার কথা না, আমি কোনো আর নতুন বানিয়ে বলছি না। সব কটা আয়াত নাম্বার, সূরা নাম্বার রেফারেন্স দিয়ে দিলাম, নিজের চোখ দিয়ে বাড়ি যেয়ে দেখে নেবেন। মনে রাখবেন কিয়ামতের মাঠে এই কোরআন সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, এই বলে বক্তব্যের রীতি টানছি। কিয়ামতের মাঠে এই কোরআন নিয়ে আমি পাকড়াও হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে আগে থেকে জানিয়ে দিয়েছেন, রসুল আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে ওয়াকালার রসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল কেস করবেন, ইলাহুল আলামিন আমার এই জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে অকার্যকর মনে করেছে, কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। এই বলে রসুল যদি আপনার আমার বিরুদ্ধে মালিকাল মুলকের সামনে কেস করে দেয়, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেই দিন কেউ থাকবে না সাহায্যকারী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন সন্তান তার পিতা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, এমন বিভীষিকাময় দিনে সেই দিন রসুল যদি আপনার আমার বিরুদ্ধে একমাত্র আদালতে থাকবেন মালিকাল মুলক, সেই দিন যদি রসুল আপনার আমার বিরুদ্ধে কেস করে দেয়,
কত বড় জটিল ও কঠিন পরিস্থিতি আমাদের জাহান্নামকে। আসলে আমরা যদি ভয় করতাম ভাই, আসলে আমরা জাহান্নামকে ভয় করি না, মুখে জাহান্নামে ভয়ের কথা বলি। তথ্যহীন ভাষায় সূরায়ে বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, 2 নম্বর সূরায়, যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, তাকযীব করে, উলাইকা আসহাবুন নার, এরা থাকবে জাহান্নামে, হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য থাকবে। তাহলে জাহান্নামের ভয় যদি থাকে তাহলে নিশ্চিত কোরআনকে ধরতে হবে শক্তভাবে। এই কথায় সূরায়ে যুকরুফ 43 আল্লাহ পাক বলে দিছে, 44 প্রশ্ন হবে, কিন্তু 43 বলতে শক্তভাবে ধারণ করো। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তুমি শক্তভাবে ধারণ করো যা তোমার পরে ওহী করা হয়েছে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথ চাইতেছো, হাত বাইতে ইহদিনা সিরাত, এইটাই হচ্ছে সরল পথ। কোরআনকে পরিপূর্ণ মেনে চলা, কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরাই হচ্ছে সরল পথ। এরপরে আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন তোমার এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু, আর এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, মানে কিয়ামতের মাঠে কোরআন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। আর রসুল যদি সেই দিন আপনার আমার বিরুদ্ধে এই কোরআন নিয়ে কেস করে দেয়, পরিস্থিতি কি জটিল হবে। কোনো স্কলার আপনার জন্য অনুসরণীয় নয়, মুরাদ বিন আমজাদ আপনার জন্য অনুসরণীয় নয়। মুরাদ বিন আমজাদকে অন্ধ অনুসরণ করেন না, আল্লাহর কিতাব দেখুন, আল্লাহর কিতাব মানুন, আল্লাহর কিতাব নিয়ে আপনি কিয়ামতে জিজ্ঞাসিত হবেন। মনে রাখবেন আপনি একা হাজির হবেন, আপনাকে একাই আপনার মালিকের সামনে জবাবদিহিতা করতে হবে। আমি মুরাদ বিন আমজাদ সেই দিন একা যাব, আপনি আপনার মতো যাবেন, কোনো পীরের কান্দে যাইবেন, এসব ধারণা ভুল, এসব বাতুলতা, এসব শয়তানিয়ত, কেউ কারোর সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া সেদিন কোনো উপায় থাকবে। অতএব রহমত পাইতে হলে আল্লাহ বলছেন যে কোরআন আবৃত্ত করা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ করে শোনো আর আমল করো, তাহলে কী হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আর আল্লাহ পাক কোরআনকে রহমত বলেছেন, আর এই কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের মহা নিয়ামত আর রহমত। সেটাকে যদি কদরদানি করেন তাহলে আল্লাহর রহমত সেদিন পাওয়া যাবে, অন্যথায় আল্লাহর রহমত পাওয়া সম্ভব না। এই জাতীয় স্কলার যারা কোরআনকে ব্যর্থ করার জন্য, যারা অন্য যাদেরকে ইসলামের কেউ না, তাদের রচিত আর জিনিসপত্র নিয়ে যারা কোরআনকে আজকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে হাদিস প্রতিষ্ঠা করার জন্য, এটা আকিদাগত, যে আকিদা শব্দটাই তো ঠিক না, ইমানগত যে কত বড় সমস্যা, যেগুলা আসলে আমরা বুঝতে পারছি না, যার কারণে আজকে আমাদের ঢেকে ফেলানো হয়েছে, অন্য কিতাব দিয়ে ঢেকে ফেলানো হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন।